আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে ডেসিমাল সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায়। তো আমরা একটা বিষয় সবসময় খেয়াল রাখবো, যদি ডেসিমাল থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যেতে চাই তাহলে তার বেস দ্বারা ভাগ করতে হবে। যেই সংখ্যা পদ্ধতিতে যাব ওই সংখ্যা পদ্ধতি বেস দ্বারা ভাগ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সংখ্যা 127.2। আমরা এখানে কি করব, যে 127.2 এর মধ্যে যে পূর্ণ সংখ্যা আছে তাকে আমরা প্রথমে লিখে নিব যে 127। আচ্ছা, তাকে আমরা ভাগ করব 2 দ্বারা। তো 127কে যদি আমরা এখানে 2 দ্বারা ভাগ করি তাহলে আসে কত, 63.5। তো যেহেতু এখানে 63.5, আমরা এখানে 63কে লিখব আর 0.5, এই 0.5কে আমরা 2 দ্বারা গুণ করব। যদি আমরা 0.5কে 2 দ্বারা গুণ করি তাহলে আসে এখানে 1। তারপর আবার আমরা এটা 63কে ভাগ করব। 63কে ভাগ করলে 31.5। তাহলে এখানে যেহেতু 31.5 অর্থাৎ এখানে 31, আর 0.5কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এখানে 1। আবার 31কে আমরা 2 দ্বারা ভাগ করব। তো 2 দ্বারা যদি 31কে ভাগ করি তাহলে 15.5, অর্থাৎ আমরা এখানে লিখব 15, আর 0.5কে 2 দ্বারা গুণ করলে 1। আবার আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে 15কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 7.5, অর্থাৎ আমরা এখানে লিখব 7 পূর্ণ সংখ্যা, আর 0.5কে 2 দ্বারা গুণ করব তাহলে এখানে আসে 1। আমরা আবারও ওই 7কে 2 দ্বারা ভাগ করব তাহলে আসে 3.5, আর 3.5কে আমরা যদি 2 দ্বারা গুণ করি, সরি 3 এখানে লিখব 3, আর 0.5কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে 1। আমরা এখানে আবারও এটাকে 2 দ্বারা ভাগ করব। তো 2 দ্বারা যদি 3কে ভাগ করি 1.5, অর্থাৎ এখানে 1, আর 0.5কে 2 দ্বারা গুণ করলে 1। এখানে যদি আবারও আমরা এখানে 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, সংখ্যাটি যেহেতু ছোট আর 1 চলে আসবে এই পাশে, আর আমরা নিচ থেকে উপরের দিকে একটা টান দিব। নিচে যে সংখ্যাগুলো থাকবে বা বিটগুলো থাকবে এগুলো এম এস বি, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরে যেগুলো থাকবে এগুলো এল এস বি, অর্থাৎ লেস সিগনিফিকেন্ট বিট। এখানে আমাদের আরেকটু কাজ বাকি আছে, যেহেতু দশমিক সংখ্যা এই জায়গাতে রয়েছে, অর্থাৎ আমরা এই 0.2কে 2 দ্বারা গুণ করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত গুণ করব, যতক্ষণ এখানে 0 পাই। 0.2কে 2 দ্বারা গুণ করলে 0.4, আমরা পয়েন্টটা এই জায়গাতে লিখবো, আর পয়েন্টের এই পাশে যেটা লিখবো ওটা হচ্ছে যেটা আগে আছে, আর পয়েন্টের পরেরটাকে এই পাশে লিখবো। 0.4কে যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে 0.8। আমরা যদি এটাকে আবার 2 দ্বারা গুণ করি তাহলে এখানে আসে 1.6। এই যে 0.6 তাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে আসে 1.2, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 আগেই ছিল, আবার 2 চলে এসেছে, অর্থাৎ আমরা যতই গুণ করি তার মধ্যে আনসার আসবে না বা এটা জিরো হবে না। এখন আমরা কিভাবে আনসার লিখতে পারি? তো আনসার লেখার সময় নিচ থেকে উপরের দিকে যাব। এখানে কয়টা ওয়ান আছে? 7টা। তাহলে 1 2 3 4 5 6 7, এবং এখানে 0.00, দেন কত, 001। আমরা কিন্তু এখানে জিরো আনতে পারি না, এই জন্য ডট ডট দিয়ে নিব। তারপর এখানে কি করব, হচ্ছে বেস। এটাই আমাদের আনসার। এ পর্যায়ে আমরা দেখব ডেসিমাল সংখ্যা থেকে কীভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আসা লাগে। তাহলে আমরা এখানে যেহেতু একটা সংখ্যা লিখে নিয়েছি, আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে বেস দ্বারা ভাগ করা লাগবে, অর্থাৎ 40 এবং 87 তাকে আমরা ভাগ করব কত, 8 দ্বারা। তো এখানে দেখি কত আসে। 185.875। আমরা এখানে যে পূর্ণ সংখ্যা আছে এটা লিখবো 185, আর 0.875কে আমরা এই বেস দ্বারা গুণ করবো, অর্থাৎ 0.875 ইন্টু 8, এখানে আসতেছে 7। তারপর আবার এটাকে আমরা ভাগ করবো 8 দ্বারা। তাহলে এখানে যদি আমরা 185কে ভাগ করি 8 দ্বারা তাহলে কত আসতেছে, 23.125, অর্থাৎ আমরা এখানে লিখবো যে 23, আর 0.125কে গুণ করবো 8 দ্বারা, আসে এখানে 1। তারপর আমরা এটাকে আবার 8 দ্বারা ভাগ করব। তো এখানে 23কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত আসতেছে, 2.875, অর্থাৎ এখানে 2, আর 0.875কে যদি আমরা এখানে 8 দ্বারা গুণ করি তাহলে আসে 7। আমরা আবারও এটাকে 8 দ্বারা ভাগ করব, আর যেহেতু এটা ছোট ভাগ যায় না, এই পাশে চলে আসবে 2, নিচের দিকেরগুলা এম এস বি, উপরের দিকেরগুলা এল এস বি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে আরেকটা সংখ্যা বাকি আছে, তাহলে এখানে কত, 25। আমরা এটাকে গুণ করব 8 দ্বারা। তো যদি গুণ করি 0.25 ইন্টু 8, এখানে আসতেছে 2, অর্থাৎ 2 ডিরেক্টলি মিলে গিয়েছে, আর আমরা এই পাশে কি দেবো, 0, অর্থাৎ এখানে আমরা আর গুণ করতে পারবো না, গুণ করা শেষ।
তাহলে আমাদের আনসার কত আসতেছে 2717.2। এখন আমরা দেখব কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া লাগে। তো সংখ্যার দুটো পার্ট রয়েছে, আমরা প্রথমে যে পার্টটা আছে এটাকে আমরা কি করব, ভাগ করব কত দ্বারা, 16 দ্বারা। আর এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 আর এফ মানে 15। তো আমরা যদি এখানে 3021 কে ভাগ করি 16 দ্বারা, তাহলে কত আসতেছে 188.8125। আমরা কি করব, ওই যে এই 0.8125 তাকে 16 দ্বারা গুণ করব, 0.8125 ইন্টু 16, তাহলে এখানে আসতে আসতে কত 13। আমরা এখানে 13 লিখতে পারবো না, যদি তোমরা 13 লিখেও থাকো তাহলে আমাদের অবশ্যই তার সাইডে কত লিখবো, ডি। তারপরে আবার এটাকে আমরা 16 দ্বারা ভাগ করব, যদি 188 কে আমরা যদি ভাগ করি 16 দ্বারা, তাহলে এখানে কত আসতেছে 11.75, অর্থাৎ এখানে 11 আর 0.75কে আমরা কি করব, 0.75 ইন্টু 8, যদি আমরা এটা গুণ করি, সরি 0.75 ইন্টু 16, তাহলে এখানে কত আসতেছে 12, অর্থাৎ আমরা এখানে 12 মানে কি সি। তারপর আমরা যদি এটাকে আবার 16 দ্বারা ভাগ করি, যেহেতু সংখ্যাটি ছোট তাহলে ভাগ যাবে না, আর 11 মানে কি এখানে বি। আমাদের এই পাশে আরেকটা সংখ্যা বাকি আছে কত, 0.125, এটাকে আমরা কি করব, 16 দ্বারা গুণ করব। তো যদি 0.125 ইন্টু 16 আসতেছে 2, অর্থাৎ এখানে 2, আর এই পাশে কোনো কিছু নাই পয়েন্টের পরে, অর্থাৎ 0। আমাদের আনসারটা হবে এখানে নিচ থেকে উপরে এল এস বি, আর এদিকে কি উপর থেকে নিচে, তাহলে আমাদের আনসারটি হচ্ছে BCD.2। এটাই ছিল আনসার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে।